যে ধরনের অশালীন আচরণ করা হচ্ছে, আশেপাশের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের দিল্লি যাওয়া উচিত, মমতা ব্যানার্জির পাশে দাঁড়ানো উচিত, তাহলে প্রকৃত গণতান্ত্রিক পরিকাঠামোটার মর্যাদা পাবে। এবং যারা এই ধরনের কাজ করছে তাই ধরনের কাজে আমি নিন্দা করি। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যেটা অভিযোগ, যারা বাংলা থেকে গিয়েছেন বঙ্গভবনে তাদের রীতিমতো সার্চ করা হচ্ছে, হেনস্থা করা হচ্ছে, সেই কারণে তিনি বেরিয়ে পড়েছিলেন। ঠিক করে আমি তো বুঝতে পারছি না, বঙ্গভবনে ঢুকবেই বা কেন? তারা তো চোর ডাকাত না, তাদের আত্মীয় পরিজন তাদের মারা গেছেন, তাদের অনেক ক্ষতিগ্রস্ত তার পরিবারেরা, তারা দিল্লি যেতে পারেন না? সে দিল্লি খালি বড় লোকদের জন্য নাকি? এটা কি বাঙালি বলে আরো হেনস্থাটা বেশি? এটা কি বাঙালিদের? বাংলার মুখ্যমন্ত্রী গেছেন, সেটা ওরা সহ্য করতে পারছে না। ওরা বুঝতে পেরেছে যে আমাদের গদি এবার টলমলো হলো। উচিত তো, আশেপাশের রাজ্যের মুখ্যমন্ত্রী সব দিল্লি যাওয়া উচিত, দিল্লি থেকে ওর পাশে দাঁড়ানো উচিত। একজন মুখ্যমন্ত্রী এই ধরনের অসম্মান করবে দিল্লিতে, এটা কখনো বরদাস্ত করা যায় না। এই বিধানসভার শেষ অধিবেশন, এটা আগামী 3-2-2026 সাল থেকে শুরু হবে। এবং আপনারা যারা সাংবাদিক বন্ধুরা রয়েছেন তাদের সবাইকে আমি অভিনন্দন, ধন্যবাদ জানাবো। এই বছর পশ্চিমবঙ্গ বিধানসভা পরিচালনার ক্ষেত্রে এবং আমাদের এই খবরাখবর আপনারা সংবাদ মাধ্যমের আপনাদের টিভি বা অন্যান্য খবরের মাধ্যমে সাধারণ মানুষের কাছে তুলে ধরেছেন, সেই জন্য আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। বিতর্ক এবং সেই সঙ্গে সঙ্গে আলোচনা দুটোই একসঙ্গে চলবে, এটাই আমাদের পরম্পরা। শুধু আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভা না, লোকসভা, সারা ভারতবর্ষের বিভিন্ন বিধানসভাতেও আমাদের এই নীতি এইভাবেই চলে আসছে। আমাদের 3 তারিখে অবিচুয়ারি রেফারেন্স হবে, দুপুর 12:30টায় আমাদের অধিবেশন শুরু হবে। 5 তারিখে এখানে বাজেট অধিবেশন শুরু হবে, আমাদের গভর্নর অ্যাড্রেসের মাধ্যমে। গভর্নর অ্যাড্রেস হবে 12:30টার সময়, আন্ডার আর্টিকেল 175(1) অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। এতেই উনি আমাদের এই আর্টিকেলটার ওপর বেস করে উনি আমাদের বক্তব্য রাখবেন। আপনারা জানেন আর্টিকেল 175 আর্টিকেল 176, এই দুটো আর্টিকেলই গভর্নর বিধানসভাতে এসে তার বক্তব্য রাখতে পারেন। কিন্তু আর্টিকেল 176 যখন কোনো নতুন বছরে নতুন অধিবেশন শুরু হয়, তখন সেই অধিবেশন বিধানসভাতে রাজ্যপালের ভাষণ দিয়ে শুরু হয়। কিন্তু যেহেতু এটা সাইনেডাই অ্যাডজন করা হয়েছিল, এটা আমাদের কন্টিনিউ করে আসছে, সেই জন্য আর্টিকেল 175 সাব আর্টিকেল 1-এ উনি তার বক্তব্য রাখবেন। 1:15-র সময় মোশন অফ থ্যাঙ্কস ইন রিপ্লাই টু গভর্নরস অ্যাড্রেস, এটা একটা আমাদের ফর্মালিটি রয়েছে, এটা করতে হয় এবং এই মোশনটার উপরেই আমাদের ডিসকাশন হবে। আর এটার সময় প্রেজেন্টেশন অফ অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অফ দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফর দ্য ইয়ার 2026-2027, অর্থাৎ সেদিন আমাদের বাজেট হবে, রাজ্যের বাজেট। এবং একই সঙ্গে সাপ্লিমেন্টারি আমাদের এস্টিমেট সেটাও প্রেজেন্ট করা হবে ওই একই সঙ্গে। আর এটার পর থেকে যেটা শুরু হবে সেইখানে। আর 6 তারিখে আমাদের দুটো রেজলিউশন এসে আন্ডার রুল 169, এটা আমাদের আপনারা জানেন যে এসআইআর নিয়ে বিভিন্ন জায়গায় অনেক মানুষ মারা গেছেন, অনেক লোক আহত হয়েছেন এবং মানুষের মধ্যে এমন একটা বিদ্বেষ তৈরি হয়েছে এবং এমন একটা অশান্তিকর পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে এসআইআর এর নাম করে, তাতে অনেকেই উদ্বিগ্ন এবং সেই নিয়ে দুটো আমাদের কাছে মোশন এসছে। একটা সরকার পক্ষ থেকে এসছেন, যিনি শোভনদেব চট্টোপাধ্যায় দিয়েছেন, আর একটা নওশাদ সিদ্দিকী। যেহেতু সরকারি প্রস্তাব প্রেসিডেন্ট পায় রুল অনুযায়ী, আমরা ওইটাই গ্রহণ করব। তবে নওশাদ যদি চান তিনি তার বক্তব্য রাখতে পারেন, যেমন আলোচনা হবে তখন। আর গভর্নর অ্যাড্রেসের উপর 2.5 ঘন্টার ডিসকাশন হবে সেই দিনই, অর্থাৎ শুক্রবার, যে আলাদা যেটা আমাদের হবে, এটা 2.5 ঘন্টার ডিসকাশন হবে গভর্নর অ্যাড্রেসের উপরে। এছাড়া 9 তারিখে আমাদের গুডস অ্যান্ড সার্ভিসেস অ্যামেন্ডমেন্ট বিল 2026, এই একটা বিল নিয়ে আলোচনা হবে 1 ঘন্টা। আর জেনারেল ডিসকাশন অন বাজেট আর মোশন ফর ভোট অন অ্যাকাউন্ট, এই দুটো নিয়ে 2.5 ঘন্টার সময় আমরা বরাদ্দ করেছি। আপাতত 9 তারিখ অব্দি আমরা বিজনেস নিয়েছি, তারপরে আমাদের আরো বিজনেস আছে, আরো কয়েকটা বিল আসবার কথা রয়েছে, সেইগুলো নিয়ে আমাদের আলোচনা হবে। এবং আমি আশা করি আমাদের এই অধিবেশন শান্তিপূর্ণ হবে। যদিও আমরা বিরোধী দলকে আমাদের আমন্ত্রণ করা হয়েছিল, প্রত্যেকবারই আমন্ত্রণ করা হয় আমাদের অল পার্টি মিটিং বা আমাদের বিজনেস অ্যাডভাইজারি কমিটি মিটিংয়ে, কিন্তু তা সত্ত্বেও তারা আজকে আসেননি। আমি প্রত্যাশা করি বিধানসভার অধিবেশনে তারা পার্টিসিপেট করবেন, শান্তিপূর্ণভাবে বিধানসভা চলবে, এটাই আমার আশা।